নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি শীতের নানান রকম সবজি ভাজা। এটা শীতকালে কিন্তু প্রচুর রকমের সবজি পাওয়া যায়, সেই সবজি দিয়ে এই সুস্বাদু ভাজা খুব সহজে কিন্তু তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি শীতের সবজি ভাজা করার জন্য এখানে নিয়েছি মটরশুঁটি আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। ফোড়নের জন্য নিয়েছি কয়েকটি শুকনো লঙ্কার টুকরো আর নিয়েছি হাফ চামচ কালো জিরে। এখানে সবজির মধ্যে আমি নিয়েছি ফুলকপি, বিনস, গাজর আর নিয়েছি আলু। সমস্ত কিছু কিন্তু আমি ঝিরিঝিরি করে কেটে পরিষ্কার করে ধুয়ে জলটা খুব ভালো করে একটু ঝরিয়ে নিয়েছি। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে তেল ব্যবহার করেছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা। ফোড়নটাও কিন্তু খুব ভালো করে ভেজে নেব। ফোড়ন দিয়ে সুন্দর মিষ্টি যখন গন্ধ বেরোবে তখনই আমি এর মধ্যে কেটে রাখা বিনস, গাজর আর আলু, ফুলকপি দিয়ে দেব। সমস্ত কিছু দিয়ে কিন্তু তেলের সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। আর এই সবজিগুলো ভাজতে কিন্তু কোনো মশলার প্রয়োজন লাগে না। সামান্য একটু লবণ আর হলুদ দিয়েই কিন্তু এই সুস্বাদু ভাজা তৈরি করে নেওয়া যায়। দেখুন এখানে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদটাও দিয়ে দিয়েছি। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে কিন্তু আবারও মিশিয়ে নেব। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। এইভাবে হালকা করে ঢাকা দিয়েই আমি কিন্তু সবজিটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। আর যখনই আমরা ঢাকা দিয়ে সবজিটাকে ভাজবো তখন গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেই ভাজবো। দেখুন আমি 5 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি, নিয়ে আবারও কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে আবারও কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। এখানে আমাদের সবজিগুলো মোটামুটি একটু সেদ্ধ হয়েই গেছে। এবার এর মধ্যে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব মটরশুঁটিগুলো। এখানে ঝালটা আপনারা যদি বেশি খেতে পছন্দ করেন কাঁচা লঙ্কাটা অবশ্যই আপনারা তেলে ব্যবহার করবেন। এখানে আমি এখনই কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি আর মটরশুঁটিগুলো। আর মটরশুঁটি কিন্তু হতে খুব বেশি সময় লাগে না, সেই কারণে আমি মটরশুঁটিগুলো সবজিগুলো যখন 50% সেদ্ধ হয়েই গেছে তখনই আমি মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি। খুব ভালো করে ঢাকা দিয়ে আবারও একটু ঢাকনা খুলে মিশিয়ে নিয়েছি। দেখুন আবারও কিন্তু মিশিয়ে নিয়েছি। এখানে সবজি আমাদের সবই প্রায় সেদ্ধ হয়েই গেছে। এবার দিয়ে দেব স্বাদের জন্য সামান্য একটু চিনি। সামান্য একটু চিনি দেওয়ার পরে আবারও কিন্তু খুব ভালো করে সমস্ত কিছু চিনির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার এইভাবেই একটু হালকা হাতে নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে কিন্তু আমাদের এই সুস্বাদু ভাজা। দেখুন খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এইভাবেই আমি নাড়াচাড়া করতেই এই সবজিটাকে ভেজে নেব। আর কিন্তু এখানে ঢাকা দেব না, কেননা সমস্ত সবজি আমাদের খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, সেই কারণে এখানে আর ঢাকা দেব না। এই রকম সুস্বাদু সবজি কিন্তু ভাজা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এটা কিন্তু রুটি দিয়ে খেতে খুবই সুন্দর লাগে, আর গরম গরম ভাতের সঙ্গেও খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা আমার এই আলু, মটর, বিনস, ফুলকপি, গাজর ভাজার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।